এসেছি সোদপুর পানশিলা ঠাকুরবাড়িতে। এই যে দেখছো এই রাস্তাটা একদম কিন্তু এই রাস্তাটা কিন্তু সোজা আসছে স্টেশন থেকে। তোমরা সোদপুর থেকে আসলে কিন্তু ঠিক এই স্টপেজে নামবে। এই যে এইখানে দেখে নাও, লোকেশনটা দেখে নাও। এই লোকেশন থেকে কিন্তু তোমরা সোজা একদম এই রাস্তা ধরে চলে যাবে একদম ঠাকুরবাড়িতে। তো এইখানে এই যে জাগরণী ক্লাব রয়েছে, এই যে এই ক্লাবটা রয়েছে, এই ক্লাবের নাম বললেই কিন্তু সবাই দেখিয়ে দেবে যে জাগরণী ক্লাব। এই জাগরণী ক্লাবের রাস্তা ধরে কিন্তু সোজা চলে যেতে হবে। তো আমরাও চলে এসেছি এখান থেকে এই যে এই অটো ধরে। চলো এবার ঠাকুরবাড়ির দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। ঠাকুরবাড়ির খুঁটি পুজোটা আজকে দেখবো। ওনাদের 75তম বর্ষ চলছে। তো গত বছরও তোমাদেরকে আমি এই পুজোটা দেখিয়েছিলাম, ওনাদের কত বড় থিম করে পুজো হয়েছিল। এবছর চলো খুঁটি পুজো থেকেই শুরু করা যাক। ওনাদের পুজোর আজকে হচ্ছে খুঁটি পুজো। খুঁটি পুজো মানেই কিন্তু পুজো রব কিন্তু চলে আসে, মানে ঢাকে কাঠি কিন্তু পড়ে যাচ্ছে। আজকে থেকে কিন্তু ঠাকুরবাড়িতে ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। তো আজকে থেকেই শুরু হয়ে গেছে পুজো রব। চলো আমরা এগিয়ে যাই, দেখি ঠাকুরবাড়ির আজকে খুঁটি পুজোর কি প্রস্তুতি চলছে। তাহলে আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাব ঠাকুরবাড়ির দিকে। দেখো তোমরা এগোলেই বুঝতে পারবে, এখানে লেখাই আছে পানশিলা ঠাকুরবাড়ি। এইসব লোকেশন দেখে তোমরা এগিয়ে যাবে। দেখো গেটটাই কত সুন্দরভাবে কিন্তু ওনারা সাজিয়েছেন। ওনারা খুঁটি পুজো থেকেই কিন্তু ওনাদের আনন্দ শুরু হয়ে গেছে। তো আমরা চলে এসেছি কিন্তু পানশিলা ঠাকুরবাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে পানশিলা ঠাকুরবাড়ির খুঁটি উৎসব। তো তোমরা দেখতেই পাচ্ছ খুঁটি উৎসবটাই কত জাঁকজমক করে হচ্ছে। এই জাঁকজমক করে যদি খুঁটি উৎসব হতে পারে, এত আড়ম্বর করে যদি খুঁটি উৎসব হতে পারে, তাহলে ওনাদের পুজোটা কিন্তু এবার ভাবতে পারছি যে 75 বছর ওনারা কীভাবে পুজোটা করবেন। ওনাদের দেখছে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও হচ্ছে আমরা চলে এসেছি, ছুটে এসেছি, ঘরে থাকতে পারিনি, কারণ ঠাকুরবাড়ির ডাকে কিন্তু ছুটে আসতেই হবে সবাই ঠাকুরবাড়ি পুজো করতে। চলো আমরা কি আয়োজন সবটাই দেখে নেবো এবং তোমাদের সাথে দেখাবো। তোমরা কিন্তু আমার সাথে থাকবে, একদম স্কিপ করবে না। দেখো এখানে ঠাকুরবাড়ির পুজোর কিন্তু সব অতিথিদের এখানে কত বড় বড় মাননীয় মানুষরা রয়েছেন এখানে, এবং ওনাদের এই সব ব্যানারগুলো কিন্তু এখানে টানিয়ে ওনারা শো আপ করেছেন। তো আমরা সবটাই এখানে এসে দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো পরপর কিন্তু সবটাই রয়েছে। আর এবছর এই স্থানেই কিন্তু হচ্ছে খুঁটি পুজো, এখানেই কিন্তু হবে খুঁটি পুজো। এই জায়গাটাতে দেখো কত সুন্দর একটা সাজু রব রয়েছে, এখনো সাজাচ্ছে, এখনো ওনাদের সাজু কমপ্লিট হয়নি। তো এখানে ফুল দিয়ে আলপনা আঁকা চলছে এবং তার পাশাপাশি রয়েছে এই সমস্ত ছবিগুলো। এবং ওনাদের এত বছরের পুজোয় যে ওনারা কত রকমের প্রাইজ পেয়েছেন সমস্তটাই দেখো এখানে সাজানো রয়েছে। চলো কাছে গিয়ে দেখবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। ওয়েদারটা একদমই ভালো নয়, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তবে তার মধ্যেও আমরা কিন্তু ছুটে এসেছি। এই প্রতিমাটা দেখে তোমাদেরকে কিছু মনে পড়ছে? এটা কিন্তু গত বছরের প্রতিমা ছিল। আমি কিন্তু গত বছর তোমাদের কিন্তু এই ঠাকুরবাড়ির পুজোর ভিডিও শ্যুটটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। দেখো ওনারা কিন্তু এখানে প্রতি বছরে যে ওনাদের পুজোয় দুর্গাপুজোতে ওনাদের যে পুরস্কৃত করা হয়, সেই পুরস্কারের সমস্ত ছবি কিন্তু ওনারা এই সারা মাঠ জুড়ে তুলে ধরেছেন। এবং গত বছরও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এখানে শীষমহল হয়েছিল। সেই শীষমহলের যে প্যান্ডেলের ভেতরের যে কারুকার্যটা, কাজ করাটা, যে প্যান্ডেলটা কিভাবে হয়েছিল, কত সুন্দরভাবে হয়েছিল এবং প্রতিমা সহ সমস্ত ব্যানার কিন্তু ওনারা এখানে তুলে ধরেছেন। এই মাঠের মধ্যে সারা মাঠ জুড়ে কিন্তু ওনারা এইভাবে সাজিয়ে রেখেছিলেন এবং কত পুরস্কার ওনারা এত বছর ধরে পেয়েছেন, সমস্ত পুরস্কার কিন্তু ওনারা এই মাঠের মধ্যে সুন্দর করে একটা সাইডে সাজিয়ে রেখেছেন, যাতে সবাই এসে এই পুরস্কারগুলো দেখতে পারে। ঠিকই কথা, এত পুরস্কার পেলে তখন কিন্তু মনে একটা আলাদাই কিন্তু আনন্দ, ভাবনা, চিন্তা ভাবনা সব কিছুই কিন্তু মনের মধ্যে আলাদাভাবে তৈরি হয়। তো এখানে ওনারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আর এখানে লিখে রেখেছেন প্রাপ্তি যখন প্রেরণা। কথাটা কিন্তু সত্যি খুবই সুন্দর কথা ওনারা বলেছেন। প্রাপ্তি যখন প্রেরণা হয় তখন কিন্তু অনেক কিছুই না হওয়া কাজ হয়ে যায়। দেখো গত বছরের শীষমহলের ওনাদের যে প্যান্ডেলের কিছু ছবি ওনারা এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন ব্যানারগুলো দিয়ে। এখানে সারা মাঠে ওনারা এই ব্যানারগুলো টানিয়ে রেখেছেন যাতে সবাই দেখতে পারে। আমিও তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম গত বছরের পুজোর ওনাদের প্যান্ডেলের প্রস্তুতিটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এবছর পুরো মানে খুঁটি পুজো থেকে আমি শুরু করলাম ঠাকুরবাড়ির পুজো দেখানো আরম্ভ। তো ওনাদের এবছরের থিমটা কিন্তু একটু অন্যরকম হয়েছে। গত বছরের রাজস্থানের শীষমহল হয়েছিল, এবারের থিমটা কিন্তু ওনাদের একদম অন্যরকম হয়েছে, একদম অন্যরকম, যেটা আমাদের ভাবনা চিন্তার বাইরে কিন্তু সবার। আর এখানে দেখো
এই স্থানেই হবে খুঁটিটিকে বসানো। সেইখানে ফুল দিয়ে আলপনা সাজানো হচ্ছে। একটা দাদাভাই এখানে সাজাচ্ছিলেন খুব সুন্দর করে এই দাদাভাইটা। তো এখানে দেখা যাক, আগে এগিয়ে তোমাদের থিম সম্পর্কে আমি এখনই কিছু বলবো না, তোমরা নিশ্চয়ই ভিডিও চলতে চলতে জানতেই পারবে যে ওনাদের এবছরের থিম কি। ওনাদের কিন্তু এখানে দেখো 76তম বর্ষের কিন্তু ওনারা ব্যানার টানিয়ে দিয়েছেন। এখানে টানিয়ে এখানটায় কিন্তু খুঁটি পুজো হবে। ওনাদের খুঁটিটাও কিন্তু খুব দুর্দান্ত সাজানো হয়েছে। খুঁটিটাও তোমাদেরকে দেখাবো। এই আগের গত বছর মনে আছে এই মাঠের মধ্যেই কিন্তু ওনাদের প্যান্ডেলটা হয়েছিল, আর ওনাদের ওই মাঠের অপোজিট সাইডেই কিন্তু ওনাদের হয়েছিল থিমের পুজো। কিছুটা সময় এই কিছুটা সময়ের মধ্যে না একটা আবেগ এখানেই কিন্তু ওনাদের খুঁটি পুজোটা সম্পূর্ণ করছিল। আর এই যে দেখো ওনাদের খুঁটি, তোমাদেরকে আমি বলেছিলাম খুঁটিটা কিন্তু ওনাদের অদ্ভুত সাজানো হয়েছে, দারুণ সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখো এই দেখো এখানে খুঁটি সাজানো হয়েছে, আর খুঁটির মধ্যেই কিন্তু রয়েছে ওনাদের এবছরের থিম সম্পর্কে কথা। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বাবাকে নিয়ে কিন্তু খুঁটিটা সম্পূর্ণ সাজানো হয়েছে, আর মাঝখানে মায়ের একটি মূর্তি বসানো হয়েছে মাটির, আর এখানে স্বস্তিক আঁকা হয়েছে আর ফুল দিয়ে সাজানো হয়েছে। কিন্তু ওনাদের কিন্তু এবছরের থিম কিন্তু বাবা আসছে। কি অদ্ভুত না, আমরা সবাই কিন্তু দিন গুনি মা আসছেন, আর বাকি কিছু দিন 100 দিন কি 90 দিন কি 50 দিন এইভাবে কিন্তু আমরা মা আসছেন বলে দিন গুনতে থাকি। কিন্তু ওনারা কিন্তু এবছরের থিমের নাম রেখেছে বাবা আসছেন, কারণ ওনা বাবাকে ঘিরেই কিন্তু ওনারা সব কিছু করতে চাইছেন। আর এই দেখো খুঁটিটিকে আনা হচ্ছে, এবার এখানে বসানো হবে। আর আগের যে মন্দিরটা দেখালাম সেখানেই কিন্তু খুঁটি পুজোটা হয়ে গেছিলো। আর তোমরা জানো যে আজকে 2টোর পর থেকে কিন্তু আর কোন পুজো করা যাবে না, কারণ অম্বুবাচী শুরু হয়ে যাচ্ছে। সেই কারণেই ওনারা মন্দিরের ওই সাইডে মন্দিরে কিন্তু পুজোটা সম্পূর্ণ করে নিয়েছিল, আর খুঁটিটা কিন্তু ক্লাবের ভেতরে রাখা হয়েছিল। এবার নিয়ে আসা হয়েছে এখানে খুঁটিটি। দেখো খুঁটিটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে রাখা হয়েছে খুঁটিটি। পরে যখন ওখানে নিয়ে যাবে তখন খুঁটি ওই পাশে বসানো হবে, এবং এখানে অনেক ভিআইপিদেরও আমন্ত্রণ করা হয়েছে। সেই সব ভিআইপিরা যখন এসে উপস্থিত হবেন তখন খুঁটিটা ওখানে বসানো হবে। পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওনারা এখানে খুঁটিটিও কিন্তু বসানো হবে। এখনও কিন্তু পুজো চলছে, সম্পূর্ণ হয়নি। তো খুঁটির মধ্যেই কিন্তু রয়েছে বাবা আর সন্তানের সম্পর্ক জড়িয়ে কিছু কথা। বাবা আসছেন বলে ওনাদের এবছরের থিমের নাম হচ্ছে বাবা আসছেন। তো সেই কারণে খুঁটিটিও কিন্তু ওইভাবে সাজানো হচ্ছে, এবং থিম সম্পর্কে যে গানটি রয়েছে সেটাও কিন্তু বাবা আসছেন বলে তার সাথে মেলবন্ধন করে সাজানো হয়েছে। মায়ের মুখটা দেখো কি অপূর্ব লাগছে, মাটি দিয়ে করে তৈরি করেছেন এবং একটি গামছা দিয়ে মুখটা ঢেকে রাখা হয়েছে। আর দেখো এই যে মায়ের যে চোখটা কিন্তু একদম ওই মাথায় চূড়ার মধ্যে রাখা হয়েছে, এবং মায়ের কপালে সিঁদুর ভরা, গামছা দিয়ে মুখটা একটু লাজুকভাবে ঢেকে রাখা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু খুঁটিটা ওনারা এখানে সাজিয়েছেন। আর এখানেই সব কিছু লেখা রয়েছে, তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। বাবা সম্পর্কে অনেক কিছু রয়েছে, অনেক ছবিও আঁকা হয়েছে। আঁকাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাবা বাবা বলে কিন্তু এখানে পুরো সমস্ত কিছু ছোট ছোট অক্ষরে কিন্তু এঁকে রাখা হয়েছে। এই যে ওনাদের খুঁটিটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে আগেই বললাম যে ওনাদের খুঁটিটা কিন্তু একটা আলাদা রকমের হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই সাইডে দেখো এনাদেরকে কিন্তু এনে রাখা হয়েছে, সেই ঝুমুর নাচের ব্যবস্থা করা হয়েছে। সত্যি পুজোতে যদি একটু এরকম নাচ গান না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো এইখানে দেখো ওনারা যে মাথায় করে নিয়ে যে কলসিগুলো নিয়ে নাচবেন সেই কলসিগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে।
এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম ওই মন্দিরে এখনও পুজো চলছে, ওনাদের মন্দিরে পুজো সম্পূর্ণ হয়েছে, এবার ওনারা এসে গেছেন এই সমস্ত কিছু নিয়ে, পুজোর উপচার নিয়ে। এখানে যেখানে খুঁটিটি বসানো হবে, আলপনা সাজানো হচ্ছিল, সেখানে কিন্তু ওনারা এবার যাবেন ঠাকুরমশাইকে সঙ্গে নিয়ে, এবং কিছু দিদিভাইরা রয়েছেন যারা ধূপকাঠি, মোমবাতি, ফুল এবং ওনাদের যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে ওনারা কিন্তু এই সমস্ত কিছু নিয়ে সেই জায়গাতে উপস্থিত হচ্ছেন, যেই জায়গাতে খুঁটিটিকে বসানো হবে। তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জায়গাটি, এবং মন্দিরে যে পুজো হচ্ছিল, দিদিভাইরা ছিল ওখানে পুজো করছিলেন, সেইখান থেকে ওনারা কিন্তু এখানে আসছেন, কারণ 2টো বেজে গেলে কিন্তু এই কাজগুলো আর করা যাবে না, সেই কারণে ওরা 2টোর আগেই কিন্তু এই কাজগুলো সমস্ত কিছু সম্পূর্ণ করতে হবে। এবং এখানে প্রচুর মিডিয়া রয়েছিল, প্রচুর ইউটিউবারও এসে পৌঁছেছিলেন, এবং প্রচুর ভিআইপিদেরও আমন্ত্রণ করা হয়েছিল, তোমাদেরকে বলেছি, সবই দেখাবো তোমাদের। এখানে মেন যেটা রয়েছে সেটা খুঁটি পুজোর যে অনুষ্ঠানটা রয়েছে, সেই অনুষ্ঠানটা কিন্তু ভীষণ বড়সড় করে ওনারা করেছেন। খুঁটি পুজো থেকেই ওনারা বলছেন যে খুঁটি পুজো থেকেই কিন্তু আমাদের আনন্দ শুরু করতে হবে আর কি, এই যে এখানে মহারাজ এসেছেন, আমাদের বেলুর মঠ থেকেই মহারাজ এসেছেন, এই মহারাজের হাত ধরেই কিন্তু এই খুঁটিটাকে এখানে বসানো হবে, সেই কারণে মহারাজকে নিয়ে আসা হয়েছে। এবং মহারাজ সমেত আরও অনেক ভিআইপিরাও এখানে আসবেন, আরও অনেক ভিআইপিরাও এসেছেন এবং আসবেন, সবই দেখাবো তোমাদের। তো এই মহারাজের হাত ধরেই ওনারা খুঁটি পুজোটা কিন্তু শুরু করতে চাইছেন। এখানে মহারাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, প্রচুর মানুষের ভিড়, আর বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে, সেই কারণে মাঠটা কিন্তু অল্প অল্প কাদা কাদা হয়ে গেছিলো, আর প্রচুর মানুষের ভিড় যেহেতু হয়েছিল সেই কারণে কিন্তু ধাক্কাগুতো করে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়াই যাচ্ছিল না, অনেকটাই ভিড়, এবং অনেক লোকেরই কিন্তু প্রচুর লোকের কিন্তু এখানে সমাগম হয়েছিল, প্রচুর মিডিয়াও এসেছিলো, প্রচুর মিডিয়াদেরও ভিড় হয়েছিল। তো এখানে দেখো সুন্দর করে তখন আলপনাটা সাজানো হচ্ছিল ফুল দিয়ে, আমি তোমাদেরকে বলেছিলাম। এখানে এখন আলপনাটা কিন্তু সাজানো কমপ্লিট, এবং ওনাদের যা নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু ওনারা এখানে কমপ্লিট করে নিচ্ছেন। এবার খুঁটিটা আস্তে আস্তে নিয়ে আসবে, সেই কারণে কমপ্লিট। আর মহারাজ ধূপকাঠি, মোমবাতি দেখিয়ে এখানে কিন্তু খুঁটিটা বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আমি আস্তে আস্তে চেষ্টা করছি তোমাদের সামনে সব ভিডিও তুলে ধরা দুর্গাপুজোর। তো আসতে চলেছে আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন ভিডিও খুঁটি পুজোর, তো তোমরা তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটা কিন্তু শেয়ার কিন্তু চাই বন্ধুরা তোমাদের জন্য। দেখো এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা পৌঁছে গেছি ভিডিও করতে। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি কমেন্ট করো, তাহলেই কিন্তু, আমি আগেও বলেছিলাম যে তাহলেই কিন্তু আমি এরকম উৎসাহ আরও পাবো তোমাদের জন্য, এরকম ভিডিও আরও তোমাদের মাঝে আমি তুলে ধরতে পারবো, তুলে আনতে পারবো। তো তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ভালোবাসায় আর একটা সুখবর দিয়ে রাখি, তোমাদের ভালোবাসাতে আমার একটা ভিডিও 50K ওপরে চলে গেছে ভিউজ। তো তোমাদের ভালোবাসা এরকমভাবে আরও যেন আগামী দিনে পাই, আগামী দিনে এরকম ভালোবাসা পেলে আরও অনেক ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। এখানে দেখো খুঁটিটার মধ্যে একটা মূর্তি আঁকা হলো, তার কারণ খুঁটিটা যে এখানে বলেছিলাম যে এখানে বসানো হয়েছে, সেই সবাই বসানোর পরে খুঁটিটি হঠাৎ করে পড়ে যেয়ে মাটির মূর্তিটি পড়ে যায়, সেই কারণে তখন এখানে মাটির মূর্তিটা আর বসানো যায়নি। তখন এখানে মায়ের মুখ কিন্তু সাথে এই শিল্পী, এই দাদা এঁকে দিয়েছিলেন, সাথে এই দাদাই কিন্তু এই মূর্তির শিল্পী মূর্তি, কিন্তু এই দাদা ভাই। তো দাদাভাই সাথে মূর্তিটি এখানে এঁকে দিলেন, এবং খুঁটিটি এখানে বসানো হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে, মায়ের মুখটা এখানে আঁকা হয়েছে, তারপরেও কিন্তু এখানে সুন্দর লাগছে। সেই সময় এরা কিন্তু এখানে নাচ, মানে ঝুমুর নাচ আরম্ভ করে দিয়েছিলেন তাদের মতন করে, এবং সাথে তালে কিন্তু অনেক দিদিভাইরাও নাচ করছিলেন। তোমরা দেখছো মাঠটা অনেক বড়, কিন্তু বৃষ্টির কারণে একটু অসুবিধা হয়ে গেছে, মাঠে কাদা অবস্থার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব ভিআইপিরা এখানে আসছেন, এই খুঁটি পুজোর এখানে আসছেন। তোমরা চিনতে পারছো, আমি আলাদা করে ভিআইপিদের নাম আর নিলাম না, কিন্তু তোমরা দেখলে চিনতে পারছো। সেই কারণে দেখো এখানে অনেক ভিআইপিদের আনা হয়েছে, আমি বলেছিলাম আগে অনেক ভিআইপিদের আমন্ত্রণ করা হয়েছে। সব ভিআইপিরা এক এক করে আস্তে আস্তে ওনারা এগিয়ে আসছেন, আর এখানে খুঁটি পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে সম্পূর্ণ হতে চলেছে। তো এখানে দেখছো কত ভিড়, কত মানুষ আর কত মিডিয়া, প্রচুর মানুষ, সবার হাতেই মোবাইল, সবাই কিন্তু এখানে ভিডিও ফুটেজ নিতে এসেছে, সবাই ভিডিও ফুটেজ নিচ্ছে। এবং খুঁটিটা যেখানে বসানো হয়েছে তার ওপরে দেখো একটা ছাতা মতন করা
হয়েছে, সেটাকেও কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু মাঠের এক কর্নারে বসানো হয়েছে। এই যে তোমাদের পুরোটা দেখায়, দেখো ওপরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মায়ের চোখটা দেখো, শুরুতেই যে মায়ের চোখটা আঁকা হয়েছে, চোখটা রাখা হয়েছে কত সুন্দরভাবে, মায়ের নয়নটাও কিন্তু ওখানে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমি বলবো খুঁটি পুজোটা খুবই সুন্দর হয়েছে, ঠাকুরবাড়ির খুঁটি পুজোটা, এবং খুঁটিটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা প্রত্যেকটা প্যান্ডেলে যাই, প্রত্যেকটা প্যান্ডেলেরই থিম আলাদা থাকে, তাই সেই কারণে ওনাদের খুঁটি পুজোর অনুষ্ঠানটাও আলাদাভাবে থাকে, এবং খুঁটিটাকেও বিভিন্ন প্যান্ডেলে বিভিন্নভাবে সাজানো হয় খুব সুন্দরভাবে। এখানে দেখো ঝুমুর নাচ আরম্ভ হয়ে গেছে, ওনারা ঝুমুর নাচ করছেন, এই দিদিভাইরা এখানে নাচ করবেন। মাঠে দেখো, মাঠে কাদা কাদা হয়ে রয়েছে, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। আর পুজো যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, এই দিদিভাই প্লেটে করে নিয়ে এসে সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করছেন। যেহেতু খুঁটি পুজো হয়ে গেলে তারপরে একটা প্রসাদের ব্যাপার থাকে, সেই কারণে প্রসাদ এখানে এই দিদিভাই সবার হাতে আর আস্তে আস্তে করে অল্প অল্প করে বিতরণ করছেন। আর সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়, ঐতিহ্যকে ফিরে দেখার হবে, রাত জেগে ঠাকুর দেখা যায়, অঞ্জলি সিঁদুর খেলায় বিজয়ার। আমি কোনো আর্ট কলেজ পাস আউট নই, চেষ্টা করি। সারা ছোটবেলায় মনে আছে মা বলতো যে তুইকে চক দিয়ে দিতাম, তুই সারা দুপুর আঁকতিস, আমি দুপুরে ঘুমাই না এখনো। তো সেই অভ্যেসটা থেকে গেছে। বাবা নিজের যখন ক্যান্সার পেশেন্ট ছিলেন তখন মিলনী ক্লাবে আমি প্যান্ডেল করেছিলাম। বাবা ক্যান্সারে মাত্র 11 দিন আর আয়ু ছিল, সেই সময় বাবা আমাকে নামিয়েছিল মণ্ডপ করতে, তুই পারবি, তুই কর। তো আমি সেই জন্যই মনে হয়েছে এবছর যে জাঁকজমক কাজ রেপ্লিকা অনেক করেছি। এবছর মাঝে মাঝে আমার নিজেকেও কোনো শিল্পী উঠেছি, শিল্পী মনে হয় নিজেকে। দেখো, এই একই মঞ্চে আমাদের ইউটিউবারদেরও সম্মান জানানো হচ্ছে এবং প্রতিমা শিল্পীকেও সম্মান জানানো হয়েছে। তো এখানে আমাকেও সম্মান জানানো হয়েছে, আমিও চলে গেছিলাম সেই একই মঞ্চে, তোমাদের সামনে সেটা তুলে ধরলাম। কি করবে মণ্ডপে ইন্টেরিয়র পোরশনে একটি অংশ থাকবে আর কি, সেটাই মূল আকর্ষণ হয়ে হয়তো দাঁড়াবে। তো আর্য ওরাওকে অসংখ্য ধন্যবাদ, উনি আজকে অনুপস্থিত আছেন, তো ওনাকে আমার সাধুবাদ জানাই। আপনারা ওয়েট করুন, আর্য ওরাও দ্বারা এমন একটা জিনিস হবে যেটা জেলা স্তরে প্রথম হবে, এখানে বলতে পারি। আচ্ছা, সবার প্রথমে জেনে নেবো আপনার পরিচয়টা একটু। আমি তুহিন সিনহা, পানশিলা ঠাকুরবাড়ির অন্যতম সদস্য এবং গতবারের পুজো কমিটির সম্পাদক। এবারে থিমটা নিয়ে একটু আপনি কিছু বলুন। এবারে থিমটা আমাদের শ্রীচরণেশ্বী বাবা, বাবার পরিশ্রম, বাবা কীভাবে একটা নিজের সন্তানকে বড় করে, সেই কাহিনীটা আমাদের আমাদের শিল্পী। আমাদের পুজো মণ্ডপের আগে থেকে প্যান্ডেলটা শুরু হবে এবং এখানে আমরা মেলাও করছি। এবার গতবার যেটা মেলাও হয়েছে এবং আসার যে রাস্তাটা সেটা অনেকটা ইজি রয়েছে। এখান থেকে আমি কিশোরপুরে নেমে অটো বা বাস টোটো সবই রয়েছে, তারা 75 আমাদের জার্মানি ক্লাবের সামনে নামবে এবং সেখান থেকে আমাদের পুজো মণ্ডপে প্রচুর ভলেন্টিয়ার আমাদের থাকে, এক্সট্রা থাকে, সুবিধার কোনো কিছু মেডিকেল ক্যাম্পও থাকে আমাদের। দর্শকদের কোনো অসুবিধা হবে না, তার সঙ্গে আবহাওয়া দিচ্ছে। আশা করি এবারের পুজো গতবার গত বছরও তো আমরা দেখেছিলাম এখানে রাজস্থানী শীষমহল হয়েছিল, বেশ বড়ই চমক হয়েছিল, এবং গত বছর থেকে বোধহয় আপনাদের থিমের পুজোটা শুরু হয়েছে আই থিঙ্ক। আচ্ছা, সাবেকি পুজো হতো, আর আপনাদের যত সম্ভব সাবেকি ঠাকুরটা আপনাদের এই সাইডে ক্লাবের ভেতরে, আর থিমটা আপনার ঠিক পেছন সাইডে যে গ্রাউন্ড ইয়েটা রয়েছে ফ্লোরটা। আচ্ছা, আমাদের ইউটিউবারদের জন্য একটু 2 লাইন বলে দিন। আমরা ভীষণভাবে আনন্দিত এখানে আপনারা যেভাবে এসেছেন এবং কত বড় আপনারা প্রচুর সাহায্য করেছেন। ডিজিটাল মার্কেটিং যেটাকে বলে সেটা মানে অসাধারণ হয়েছে। মানে দূর দূরান্ত থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে অষ্টমী নবমী 5টা অব্দি এখানে ছিলাম এবং হাওড়া থেকে প্রত্যন্ত হাওড়া থেকে অনেক মারোয়াড়িরাও এখানে এসেছেন গাড়ি করে এবং আমরা জিজ্ঞেস করেছি আপনারা কীভাবে পেয়েছেন, ওনারা বলেছেন ইন্টারনেটের মাধ্যমে পেয়েছি এবং সরাসরি আমরা এখানে চলেছি। আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমরা চাই আপনারা সবসময় আমাদের সাথে থাকুন এবং
তো আমরা আশা রাখবো যে আপনারাও আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে, আপনারা তো দেখবেনই যারা দূর দূরান্তে রয়েছে বা এরকম মানুষ রয়েছে যারা অসুস্থ, ঘরে বসে ঠাকুরকে দেখতে চাইলেও মা দুর্গার মুখটা দেখতে পারে না, তারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেন তারা ঘরে বসে এই ঠাকুরবাড়ির পানশিলার সমস্ত কিছুটাই যেন ঘরে বসে আনন্দ উপভোগ করে। এবং আমরা করছি আমাদের চ্যানেলগুলো, আমাদের যে গ্রুপ রয়েছে, আমাদের এখানে 300 বেশি মেম্বার রয়েছে আমাদের গ্রুপে, এবং একদম অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সময় দেওয়ার জন্য। আবার দেখা হচ্ছে আপনাদের পুজো প্যান্ডেল যখন আপনার 80% হয়ে যাবে তখন আবার আপনার সাথে। অনেক ধন্যবাদ।